হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটি প্রয়োজনীয় একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো। আর এই অ্যাপসটি হলো অফলাইন ট্রান্সলেশন অ্যাপস। আপনারা কিন্তু যেগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকেন ট্রান্সলেশন অ্যাপসগুলো, সেগুলো কিন্তু অনলাইন ছাড়া কিন্তু ট্রান্সলেশন করা যায় না মোবাইলের মধ্যে। আপনাদের কিন্তু ডাটা প্যাকেজ চালু করা লাগে বা আপনাদের মোবাইল ডাটা চালু করা লাগে, তারপর কিন্তু ট্রান্সলেশন করতে হয়। আর আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো এমন একটি অ্যাপস, যে অ্যাপসটি আপনারা ট্রান্সলেশন করতে পারবেন অফলাইনে থেকেও। কিন্তু কোনো ডাটা প্যাকেজ লাগবে না, মোবাইলের ডাটা বা ইন্টারনেট কানেকশন লাগবে না, কানেকশন অফ ছাড়াই কিন্তু আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। আপনি বইয়ের প্রতি পৃষ্ঠা যদি ট্রান্সলেশন করতে চান, প্রতি পৃষ্ঠা কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন কোনো ডাটা প্যাকেজ বা অফলাইন থেকে কিন্তু আপনারা এই ট্রান্সলেশন করতে পারবেন। তাহলে কীভাবে এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনারা ট্রান্সলেশন করবেন আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। আপনারা প্লে স্টোরে গিয়ে চার্জ দেবেন, প্লে স্টোরে গিয়ে চার্জ দেবেন আপনারা ট্রান্সলেশন স্টুডিও অফলাইন। ট্রান্সলেশন স্টুডিও অফলাইন এই অ্যাপসটির নাম লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। এখানে দেখুন ট্রান্সলেটর স্টুডিও অফলাইন লেখার পর কিন্তু অ্যাপসটি চলে আসছে। এই অ্যাপসটির লোগো হলো একটি লাল চিহ্ন রয়েছে এবং একটি নীল চিহ্ন রয়েছে। লাল চিহ্নর মধ্যে একটি অক্ষর ওয়ার্ড রয়েছে এবং নীল চিহ্নর মধ্যে কিন্তু একটি বাংলা বর্ণ রয়েছে ব। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তারপর ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন। আমার এখানে দেখুন বর্তমানে কিন্তু ওয়াইফাই আমার কিন্তু কানেকশন রয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো এই ট্রান্সলেশন অ্যাপসটি কীভাবে আপনারা ইউজ করবেন। আমি যে কোনো একটি ট্রান্সলেশন করার জন্য গুগল ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে ধরেন এডুকেশন বোর্ড লেখার পর এখান থেকে আমি কিছু একটি ধরেন এই জিনিসটি আমি ইংলিশ একটি এই জিনিসটি আমি কপি করে নিয়ে আসব। নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দেব। এখানে আমি পেস্ট করে দেব। তারপর এখান থেকে আমি কি করব, ইংলিশ যে লেখাটা রয়েছে সেই লেখাটি কিন্তু আমি বাংলাতে নিয়ে আসব। ইংলিশ থেকে বাংলা করব, সেই জন্য কিন্তু আমি প্রথমে কিন্তু ইংলিশ রয়েছে এবং দ্বিতীয়টি কিন্তু বাংলা রয়েছে। বাংলা সিলেক্ট করে দিছি। এখন আমি ট্রান্সলেশন করব। এখন কিন্তু ওয়াইফাই কানেক্ট রয়েছে আমার কর্নারে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন ট্রান্সলেশন করব আমি। দেখুন এখানে কি চাচ্ছে, ডাউনলোডিং মডেল প্লিজ উইথ। এখানে কিন্তু একটি ফাইল ডাউনলোড হচ্ছে। এই ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা যদি এই ওয়াইফাই বা অনলাইন কানেকশন যদি ডাটা কানেকশন যদি বন্ধ করে দেন, তারপরে কিন্তু আপনারা ট্রান্সলেশন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। কিন্তু এই ফাইলটা যদি ডাউনলোড করার পর কিন্তু আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। একটু সময় দেবেন, ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ভিউয়ার্স এখানে দেখুন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখন ওয়াইফাই কানেকশনটা বন্ধ করে দিই। এখান থেকে বন্ধ করে দেবো। দেখুন এখান থেকে কিন্তু ওয়াইফাই কানেকশন বন্ধ এবং মোবাইল ডাটাও কিন্তু বন্ধ রয়েছে, কোনো কিছু চালু নাই বর্তমানে। এখন দেখুন এখানে কিন্তু ট্রান্সলেশন হয়ে গেছে। এখন বলতে পারেন আমার আগে ওয়াইফাই কানেকশন ছিল, সেজন্য কিন্তু ট্রান্সলেশন হতে পারে। আমি আবারও কেটে দিচ্ছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সম্পূর্ণ কেটে দিলাম। দেখুন কিছু নেই, এখন কিন্তু খালি ঘর রয়েছে, এই সবগুলো কিন্তু ব্ল্যাঙ্কস রয়েছে। এখন আমি আবার পেস্ট করব এই জায়গায় আবার পেস্ট করব। পেস্ট করার পর এখানে ট্রান্সলেটর রয়েছে, এখানে আমি ক্লিক করব। দেখুন এখানে কিন্তু কোনো নেট কানেকশন ছাড়া কিন্তু আমি এই ট্রান্সলেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে দেখুন ইংলিশ থেকে কিন্তু বাংলা ট্রান্সলেশন হয়ে গেছে। এখন আমি এই বাংলাটাকে কিন্তু এখন ইংলিশে ট্রান্সলেশন করব, দেখি হয় কিনা। আমি এখানে বাংলা সিলেক্ট করে দেবো আর এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো। এখন আমি বাংলাতে ক্লিক করলাম। এখন ট্রান্সলেশনে আমি ক্লিক করে দেখি হয় কিনা। দেখুন এখান থেকে কিন্তু বাংলা থেকেও কিন্তু ইংলিশ ট্রান্সলেশন হয়েছে এবং অফলাইন, সম্পূর্ণ অফলাইন ভিত্তিতে কিন্তু এগুলো ট্রান্সলেশন করে নিতে পারেন আপনারা এই অ্যাপসের মাধ্যমে। আর এখানে দেখেন কিছু চিহ্ন রয়েছে। আপনারা এখান থেকে আপনারা যদি ভয়েসের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা ভয়েসের মাধ্যমে কিন্তু রেকর্ড করে কিন্তু আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। আর এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন। খুবই কার্যকরী একটি অ্যাপস। আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের মোবাইলে এমবি নাই বা ডাটা কানেকশন নাই, সে কারণে কিন্তু অনেক সময় ট্রান্সলেশন করতে পারেন না। আর এই অ্যাপসটি যদি আপনারা ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু আপনারা অফলাইনেও কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। আর অবশ্যই আমার ভিডিওটা আপনাদের উপকারে আসতে পারে। আর আপনাদের উপকারে যদি এসে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।